হ্যাঁ, তারপর সানা করার পরে আমাদের পরের কাজ কি? সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তেলাওয়াত করা। ঠিক আছে? সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে অন্য আরেকটি সূরা অথবা কোরআনের কিছু অংশ কি করতে হবে? আমাদের তেলাওয়াত করতে হবে। এই হচ্ছে মোট আমাদের নামাজের যে প্রথম ধাপ কিয়াম। এই কিয়াম হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, এই কিয়াম শেষ হওয়ার পর পরের কাজ কি? রুকুতে যাওয়া। এটা হচ্ছে রুকু। দেখছো? রুকুতে যাওয়া দেখছো? এই হচ্ছে রুকু। আমরা রুকুতে শুরু এদিকে মনোযোগ। এই এদিকে। তারপরে কাজ হচ্ছে আমাদের রুকুতে যাওয়া। রুকুতে দুইটা কাজ। এই রুকুতে কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর হচ্ছে তাকবীর দিয়ে রুকুতে যাওয়া। তারপর তাকবীর দিয়ে কোথায় যাওয়া? রুকুতে যাওয়া। আবার রুকুর তাসবিহ পড়া। রুকুর তাসবিহ পড়া। সাফি বলো তো রুকুর তাসবিহটা বলো তো। রুকুর তাসবিহটা বলো। হ্যাঁ, ইয়াসিন বলো তো রুকুর তাসবিহ বলো। রুকুর তাসবিহ রুকুতে দিয়ে আমরা পড়ি না? সুবহান রাব্বিয়াল হ্যাঁ বলো সবাই। রুকুর তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার বলতে হয়? 3 বার, 5 বার অথবা কি 7 বার। বুঝে আসছে? এই হচ্ছে আমাদের শোনো, তাহলে রুকুর তাসবিহ পড়তে হয় সুবহান রাব্বিয়াল আযীম। সবাই বলো সুবহান রাব্বিয়াল আযীম। এটা কয়বার বলতে হয়? 3 বার, 5 বার অথবা কি 7 বার। এই 7 বার যে পারো সে 3 বার বলবে। 3 বারের নিচে যদি বলে তাহলে হবে? হবে না। 3 বার, 5 বার অথবা 7 বার বলতে হবে। তাহলে আজকে আমাদের থাকবে কি রুকু পর্যন্ত। তাহলে কিয়াম আর রুকু। ঠিক আছে? আমরা আজকে শিখলাম কিয়াম এবং রুকু। আগামী ক্লাসে আমরা তারপরে কিয়ামের দ্বিতীয় অংশ শিখব, তারপর ধারাবাহিকভাবে অন্য অংশগুলো শিখব। বুঝে আসছে? বুঝে আসছে? সবাই এটা প্র্যাকটিস করবা বাসায়। নামাজ